আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন এমন মানুষদের জন্য কার্যকারী কিছু হোমিওপ্যাথিক ওষুধ এবং প্রতিদিনের জীবনযাত্রায় কিছু পরিবর্তনের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন জেনে নেওয়া যাক হাঁটু ব্যথার কারণ। হাঁটু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোড বিয়ারিং জয়েন্ট। আমাদের সম্পূর্ণ শরীরের ওজন বহন করে, ফলে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। হাঁটু ব্যথার কয়েকটি সাধারণ কারণ জেনে নেওয়া যাক। যেমন বয়সজনিত ক্ষয়। বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর হাড় ক্ষয় হতে শুরু করে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজ, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পার করার পর যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় সেই সময়ের আগের বছরকে মেনোপজ বলে। মেনোপজের সময় হরমোনাল পরিবর্তনের কারণে হাড়ের ক্ষয় বেশি হয়। ওজন ও উচ্চতা। অতিরিক্ত ওজন বা কম উচ্চতা হাঁটুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরপর আসতে পারে জেনেটিক কারণ। পরিবারে হাঁটু ব্যথার ইতিহাস থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। মূলত এই জেনেটিক কারণেই এই সমস্যাটা বেশি আসে। আঘাত বা ইনজুরি। যাদের হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে, যেমন অ্যাথলিট বা ভারী কাজ করা মানুষ, তাদের মধ্যে হাঁটুর সমস্যা প্রবল হারে দেখা যায়। অসচল জীবনযাত্রা। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা শারীরিক পরিশ্রম কম করেন তারাও হাঁটুর সমস্যায় ভোগেন। চলুন লক্ষণগুলো জেনে নেওয়া যাক। হাঁটু ব্যথার প্রাথমিক লক্ষণগুলো হলো হাঁটুতে অল্প ব্যথা বা টান অনুভব করা, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ব্যথা, হাঁটু দিয়ে খটখট শব্দ, হাঁটুতে ফোলা ভাব বা লালচে ভাব, হাঁটা চলা করতে অসুবিধা বা একদম হাঁটা বন্ধ হয়ে যাওয়া। যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে অবিলম্বে চিকিৎসা শুরু করা উচিত। এই হাঁটু ব্যথা উপশমের জন্য ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় আছে, সেগুলো আগে জেনে নেওয়া যাক। ওষুধ ছাড়াও কিছু অভ্যাস পরিবর্তন করলে হাঁটু ব্যথা অনেকটাই কমানো সম্ভব। যেমন ওজন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ সৃষ্টি করে। নিয়মিত ব্যায়াম ও সুষম ডায়েট অনুসরণ করে চলুন। হাঁটুর পেশি শক্তিশালী করার জন্য হালকা ব্যায়াম যেমন স্কোয়াট বা হাঁটা এগুলো করতে পারেন। উষ্ণ সেক দিতে পারেন। হাঁটুতে উষ্ণ সেক দিলে ব্যথা ও ফলাভাব কমে। পুষ্টিকর খাবার খেতে পারেন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। বিশ্রাম নিন। হাঁটুতে অতিরিক্ত চাপ এড়াতে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া উচিত। এ পর্যায়ে চলুন জেনে নেই হোমিওপ্যাথিকের কার্যকারী ওষুধ সম্পর্কে। হাঁটু ব্যথার জন্য কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, তার মধ্যে আজকের প্রথম ওষুধটি হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড হাঁটু ব্যথার জন্য একটি কার্যকারী ওষুধ। বিশেষত যখন হাঁটুতে ফোলা ও লাল ভাব দেখা দেয়, হাঁটু স্পর্শ করলে গরম অনুভূত হয় এবং ব্যথার সাথে সাথে মার্বেলের মতো দানাদার ভাব লক্ষ্য করা যায়। এর একটি বিশেষ লক্ষণ হলো প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ থাকবে। লক্ষণগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে যখন হাঁটু ব্যথা বাড়ে তখন প্রস্রাবের গন্ধ কমে যায় এবং যখন ব্যথা কমে তখন গন্ধ বেড়ে যায়। হাঁটু ব্যথা সাধারণত ইউরিক অ্যাসিড শরীরে ঠিকভাবে ফিল্টার না হওয়ার কারণে হয়। তবে যখন ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় তখন প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হয়। এই ওষুধের রোগীদের ব্যথা বিশেষ করে শীতকাল বা ঠান্ডা আবহাওয়ায় বেড়ে যায়। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় বেনজোইক অ্যাসিড ব্যবহার করতে পারেন। আমাদের আজকের দ্বিতীয় ওষুধটি হচ্ছে কস্টিকাম। কস্টিকাম হাঁটুতে টান ভাব, ফুলে যাওয়া এবং শক্তির অভাবের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। হাঁটুতে খটখট শব্দ শোনা যায়, পা নড়ানো কঠিন হয়ে পড়ে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হয়। এই রোগীদের মানসিক লক্ষণ হলো তারা একটু ভীতু প্রকৃতির হয়, গরম বা উষ্ণ পরিবেশে আরাম পায়, এমনকি বিছানার তাপেও তারা স্বস্তি অনুভব করে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় ব্যথা বেড়ে যায়। যদি হাঁটার সময় মনে হয় পা পড়ে যাবে বা পা টেনে ধরে রেখেছে, সেই সাথে হাঁটু এবং পায়ের মাংসপেশি দুর্বল হয়ে যায়, তাহলে কস্টিকাম আপনার জন্য কার্যকর হতে পারে। আজকে তৃতীয় ওষুধটি হচ্ছে ক্যালিআয়োড। ক্যালিআয়োড হাঁটু ব্যথার ক্ষেত্রে একটি গভীর কার্যকরী ওষুধ, অর্থাৎ ডিপ অ্যাক্টিভ মেডিসিন। হাঁটু এতটাই ফুলে যায় যে দেখতে ফুটবলের মতো মনে হয়। হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে এবং হাত দিয়ে স্পর্শ করাও কষ্টকর হয়ে পড়ে। কখনো কখনো ব্যথা এমন হয় যেন হাঁটুতে ফোড়া পেকে গেছে। রোগীরা বসে থাকলে ব্যথা বেড়ে যায়, কিন্তু হাঁটা চলা করলে ব্যথা কিছুটা কমে। যদি এই ধরনের সিভিয়ার ব্যথা এবং হাঁটু ফোলার লক্ষণ থাকে তাহলে ক্যালিআয়োড ব্যবহার করতে পারেন। লিডাম্পাল ওষুধটি এমন রোগীদের জন্য ব্যবহার করা হয় যারা ঠান্ডা আবহাওয়ায় বা আইস ব্যাগ দিয়ে সেক দিলে আরাম পান, তবে গরম পরিবেশে বা বিছানার তাপেও তাদের ব্যথা বেড়ে যাবে। এটি একটি বিশেষ লক্ষণ যা অন্য কোনো ওষুধের সঙ্গে নেই বা অন্য ওষুধের থেকে ভিন্ন। একটাকে পিকুলার লক্ষণ বলা হয়। যদি ঠান্ডা সেক বা ঠান্ডা পরিবেশে আরাম পান তাহলে লিডাম্পাল আপনার জন্য উপকারী হতে পারে। আমাদের আজকের শেষ ওষুধটি হচ্ছে মেডোরিনাম।
মেডোরিনাম একটি গভীর কার্যকরী ওষুধ, বিশেষত যদি হাঁটুর ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি হয়, বর্ষাকালে বা রেনি সিজনে ব্যথা বেড়ে যায় এবং হাঁটু ফুলে যায়। এই রোগীদের মানসিক লক্ষণ হলো তারা সহজেই যে কোনো জিনিস ভুলে যান, যেমন মানুষের নাম মনে রাখতে পারেন না বা সকালে কি খেয়েছেন তা বিকালে ভুলে যান। তবে পুরনো স্মৃতি খুব ভালোভাবে মনে রাখতে পারেন, বা পুরাতন অনেক কথা জিজ্ঞেস করলে সে বলে দিতে পারে, কিন্তু বর্তমানের অনেক কিছুই সে ভুলে যায়। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে পাওয়া যায় তাহলে মেডোরিনাম ব্যবহার করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই ওষুধগুলোর ডোজ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে। এই ওষুধগুলো হচ্ছে ডিফেক্টিভ মেডিসিন, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ অনুসরণ করা উচিত। তাই প্রাথমিক পর্যায়ে ব্যবহার করতে চাইলে নির্দিষ্ট ওষুধটি 1 চামচ পানিতে 1-2 ফোঁটা মিশিয়ে দিনে একবার খাবেন, সপ্তাহে 3-4 বার খাবেন। 1 মাস এই নিয়মে খাওয়ার পর ওষুধ বন্ধ রেখে পর্যবেক্ষণ করুন এবং পার্থক্য খুঁজুন। আগের অবস্থার সাথে আপনার বর্তমান অবস্থার কতটুকু মিল রয়েছে নাকি উপশম হয়েছে। ওষুধ সেবনের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজের লক্ষণগুলোর সঙ্গে ওষুধের মিল খুঁজুন এবং তারপরেই তা সেবন করুন। বন্ধুরা, হাঁটু ব্যথা একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা। সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই কমানো সম্ভব। আজকে আলোচনা করা টিপস ও হোমিওপ্যাথি ওষুধগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে উপকার পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।